ভিউয়ার্স যারা দেখছেন অনেকে প্রশ্ন করছেন আমাদের কোনো শাখা আছে কিনা। আমাদের কোনো শাখা নেই, সারা বাংলাদেশে একটাই আগারগাঁও তালতলা এই ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার। আমাদের কোনো শাখা নেই এবং আসার পূর্বে 1 মাস আগে আমাদের এখানে বুকিং দিয়ে আসতে হবে। আপনি এসেই পারবেন না, 1 মাস আগে আসতে হবে, আপনাকে বুকিং দিতে হবে। থ্যাংক ইউ আপনাদেরকে। তো নাইম আসছিলেন সেই পুরান ঢাকা থেকে একটি সরকারি চাকরির জন্য, অবশেষে সে 2টি সরকারি চাকরি পেয়েছে। নাইম আরো কি আপনি চাকরি নেবেন কিনা একটু তারা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ দিলে অবশ্যই নিব। আরো দিলে আরো নেবেন। তাহলে এরা কি করবে? এরা তো আপনাকে আর দোয়া করবে না। সবার জন্য দোয়া রইল, সবাই লেগে থাকেন, সবারই হবে। যারা কিন্তু ওরা আপনাকে আর দোয়া দিবে না। আমার জন্য দোয়া করবে। যার যেখানে রিজিক্স সে সেখানে যাবে, আমি এটাতে বিশ্বাসী। যার যেখানে আপনি যেমন উনি চাচ্ছে আমার সাথে চাকরি করবেন অর্থবোধ পড়ায়, আর উনি চাচ্ছে বিমানে উঠবে, আপনি কি চাচ্ছেন বলবো। সামনে পররাষ্ট্রের নিয়োগ আসতেছে, সেও বিমানে ওঠার চিন্তা করতেছে। আর ঢাকার বাসিন্দা যেহেতু ঢাকার পররাষ্ট্রে অনেক নিয়োগ হয়, দেখা যাক সুযোগ যদি লোকে দিতে পারি। আল্লাহ বিএমএসটিসি নিয়ে আপনার কোনো কিছু বলার আছে? আশা করে আশা করে আমার স্যারের সাথে দেখা হলো। স্যারের সাথে দেখা হলো যখন ভর্তি হয়েছি তখন স্যার আমাকে বললো করছেন একদিন শুধু ক্লাস করছি, একদিনে এত বললে স্যার কি স্যার করেছি আপনি তার থেকে বুঝতেছি মানে প্রথম দিনে আমাকে এভাবে ফিট করছে, মনে হচ্ছে আমি স্যার অনেক ভালোভাবে ছিলেন। পরে স্যারকে এসে দেখালাম, এরপরে আর ইসলামে ঘুরি। স্যারের সাথে কথাবার্তা হইতো, প্রথমত হইতো না, তারপরে যখন কথাবার্তা হইতো স্যারকে জিজ্ঞেস করতো স্যার এটা কীভাবে স্যার স্যারকে মেসেজ দিয়ে অনেক ডিস্টার্ব করেছে। স্যার এখনো স্যারের সাথে কথা হয়, আলম ভাই আছে, সবাই কোচিংয়ে যে স্যাররা ছিল, শান্ত স্যার ছিল, আছে উনি খুবই ভালো ম্যাথ পেলেন। দুইজন শান্ত স্যার আছে, দুজনেই খুব ভালো ম্যাথ পেলেন। অনেক ডিটেলসে বোঝাবে আপনাদের অনেক হেল্পফুল হবে। আর যারা যারা আমাদের এখানে টিচার ছিল সবার থেকে কি করবো, স্ট্যানো টিচার দিয়েছিল আমাদের জোয়ার স্যার আছে, রিয়াজ স্যার আছে, বিনয় স্যার আছে, ওনাদের কাছে স্ট্যান্ড আপ করা ওনাদের প্রতি স্যারের প্রতি বলতে গেলে ওভারঅল কোচিংয়ের সাথে যারা কোচিংকে সেবা দিচ্ছে বা কোচিংয়ের সাথে লেগে আছে সবার প্রতি আমি করবো। আর আমার ব্যাচে যারা এখনো সবারই জব হয়েছে, সবাই তারা কেউ বাকি ঠিক আছে, সবার জব হয়েছে, কিন্তু আপনার একটা বিষয় শুনতে পেলাম যে আপনার চাকরি হওয়ার পর আপনার এলাকায় বা আপনার পরিচিত কাউকে ভর্তি করেন এখন এরকম একটা সংবাদ স্যার অথেন্টিক নিউজ আমি দিই। স্যার আমার অনেক বন্ধু আমি স্যার ওদেরকে যা ডিটেলস এখানে ডিটেলস সব বলে দিচ্ছি। ভর্তি করেছেন ভর্তি করাইছি আমাদের কাস্টম সার্ভিস সার্ভিস। ও দুই সার্ভিস একদম স্যার, না না একটা টাঙ্গাইল ও আর কি আমাদের এলাকার ওইখানে। দেখেন এটা কি চাকরি হওয়ার আগে ভর্তি করেছেন না পরে? চাকরি হওয়ার আগে ভর্তি করেছে, তারপরে আগে আপনাকে বিশ্বাস করেছে সে।